বন্ধুরা শুরু হচ্ছে সেমিফাইনালের খেলা। সেই আরকান্দি বনাম কাজলের দলের মধ্যকার খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পরিচিতি পর্ব শেষ করে নিয়ে এখন শুরু হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত সেমিফাইনাল খেলা। দম দিবে কিন্তু এখন কামরুল, সেই কামরুল কিন্তু দম দিচ্ছে। দেখতে পাচ্ছেন উদীয়মান খেলোয়াড়ের দম কিন্তু হচ্ছে, দম দেওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। উত্তেজনাপূর্ণ কিন্তু চলমান। দেখতে পাচ্ছেন সেমিফাইনালের প্রথম গ্রুপ কামরুলের, দেখা যাক কি হয়। সময় কিন্তু শেষ। সুহেল, সে দুর্দান্ত সুহেল কিন্তু দম দিচ্ছে। দেখতে পাচ্ছেন দম দিচ্ছে সুহেল। নেচে 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 দম দেওয়ার চেষ্টা। সুহেল খেলোয়াড় হয়ে মাঠে নেমেছে, আটকানোর চেষ্টা ছিল কিন্তু আটকাতে পারেনি, ছুটে গিয়েছে সুহেল। কামরুল কর্নারে বসেন, কর্নারে দেখতে পাচ্ছেন কামরুলের দম, উত্তেজনাপূর্ণ মোমেন্টে কামরুলের দম ছিল কিন্তু এটা আটকানোর চেষ্টা ছিল, আটকাতে পারেনি, ছুটে গিয়েছে কিন্তু সফলভাবে বেরিয়ে দম দিবে সুহেল। দেখতে পাচ্ছেন দুর্দান্ত মোমেন্টে সুহেলের দম, অসাধারণ মোমেন্ট কিন্তু সুহেলের দম। সেই সুহেলের দম দেখতে পাচ্ছেন করে দম দিচ্ছে সুহেল। দম দেওয়ার চেষ্টা ছিল, আটকানোর চেষ্টা ছিল কিন্তু আটকাতে পারেনি, ছুটে গিয়েছে একজন খেলোয়াড়ের পতন। আবারও সেই কামরুলের দম। দেখতে পাচ্ছেন সেরা মোমেন্টের সেরা খেলা কিন্তু চলমান। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন, সেই সুস্থ বিনোদনে মেতেছে আজকে 13 খাতা সেই শেখ। দেখতে পাচ্ছেন কামরুল সেমিফাইনালের প্রথম ম্যাচ। যারা লাইভ দেখতেছেন, এত রাতের লাইভ, সবাই কিন্তু কমেন্ট করে যাবেন। সুহেল দেখতে পাচ্ছেন অসাধারণ মোমেন্ট সুহেল। দেখতে পাচ্ছেন নিজ ঘরে ফিরেছে কিন্তু সুহেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন দম দিচ্ছে কামরুল, এই সেই কামরুল, অসাধারণ ভাবে কিন্তু খেলে থাকে কামরুল। দেখতে পাচ্ছেন একজন খেলোয়াড়কে পতনের আবেদন, সেই সাথে একজন খেলোয়াড়ের পতন। খেলা কিন্তু জমে ক্ষীর। দেখতে পাচ্ছেন কমিটির লোক কয় পানি নিয়ে আসে না গা। দেখতে পাচ্ছেন সুহেলের দম, চেষ্টা ছিল কিন্তু আটকাতে পারেনি, কিন্তু ছুটে গিয়েছে। কিন্তু ম্যাচ কিন্তু একদিকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কামরুলের দম, দম দেওয়ার চেষ্টা করে কামরুল। দেখতে পাচ্ছেন অসাধারণ মোমেন্টে কামরুলের দম, একদম দর্শক কিন্তু চুপচাপ, একটা কিছু ঘটে যেতে পারে কিন্তু এখন সময় শেষ। বুলেট আনিস দেখতে পাচ্ছেন, এই সেই বুলেট আনিস দম দিবে কিন্তু বুলেট আনিস
বাংলার সেরা খেলোয়াড় সেই বুলেট আনিসের দম হচ্ছে দেখতে পাচ্ছেন। একদম টাইগারের মতো করে মাঠে নেমেছে কিন্তু বুলেট আনিস দেখতে পাচ্ছেন। বুলেটিনকে এবার ধরতে পারলে 200 টাকা পুরস্কার দেওয়া হবে। বুলেটিনকে এবার ধরতে পারলে 200 টাকা পুরস্কার দেওয়া হবে। দেখা যাক কি হয় না হলো না। একজন খেলোয়াড়কে পছন্দ করে নিজ ঘরে ফিরেছে কিন্তু সেই বুলেট আনিস। দিচ্ছে কামরুল, কামরুলের দম দেখতে পাচ্ছেন। কামরুল ভার্সেস বোলার আনিস ভার্সেস সোহাল। কামরুলের দম, কামরুল কিন্তু সুন্দরভাবে খেলে থাকে। আটকানোর চেষ্টা ছিল, দেখা যাক আটকিয়ে ফেলেছে কিনা। অনেক সুন্দর খেলা হয়েছে এবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। প্লেয়ারকে যদি ধরার পরবর্তীতে প্লেয়ারকে কোনো পা ধরে দৌড় দেওয়া যাবে না। দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লেয়ারদের ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লেয়ার ধরার পূর্বে প্লেয়ারের পা ধরে দৌড় দেওয়া যাবে না। চেষ্টা ছিল কিন্তু আটকাতে পারেনি, ছুটে গিয়েছে। আনিস বুলেটিন ভাইকে যদি ধরে দেওয়া যায়, যে প্লেয়ার আনিস বুলেটিন ভাইকে ধরে দিতে পারবে তাকে 200 টাকা পুরস্কার দেওয়া হবে। আনিস বুলেটিন ভাইকে যে প্লেয়াররা ধরে দিতে পারবে তাদেরকে 200 টাকা পুরস্কার দেবে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। প্রিয় দর্শক মন্ডলী, রেফারি যে সিদ্ধান্ত নেবে সেটা চূড়ান্ত বলে বিবেচিত হবে, ঠিক আছে? ভাই আম্পায়ারে কল দিয়ে দেন, ভাই আম্পায়ারে কল দিয়ে দেন। আবার এগেইন লুক যেটা বলা হয় সেটা হচ্ছে এগেইন লুক আছে। দম দিবে বুলেট আনিস। বুলেট আনিসকে ধরতে পারলে কিন্তু যেই ধরতে পারবে তার কিন্তু পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন দম দিচ্ছে বুলেট আনিস। বুলেট আনিস, দেখা যাক কি হয়। উত্তেজনা 200 200 একজন খেলোয়াড় নিজ ঘরে ফিরেছে কিন্তু বুলেট আনিস।
দেখতে পাচ্ছেন দম দিচ্ছেন নাইম। নাইম দম দিচ্ছে বুলেট আনিস। খেলা কিন্তু অনেক সুন্দর হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই। দম দিচ্ছে নাইম। কুমার জুনিয়র কিংসে নাইমের দম হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন একটা করে নাড়িয়ে নেচে নেচে দম দিচ্ছে। হাতে নেড়ে নেড়ে দম দেওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। নাইমের দম একজন খেলোয়াড়কে পতন করতেই হবে, কিন্তু মাস্ট বি করতে হবে, কারণ না সমস্যা করে যাবে। একজন সত্যিকার অর্থে অনেক হাড্ডাহাড্ডি লড়াই আছে, হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু সোহেল আরে না বহুত দূর কামরুল। মারতে পারলেই দোষে। খেলা হাড্ডাহাড্ডি লড়াই আছে। ধরতে পারলি 400, 400 ধরতে পারলি 700, 400 টাকারই লাগাবো না। আর স্ট্রাইকারে ধরতে পারলি 400 হয়ে গেল। স্ট্রাইকারে ধরা গেল না।
যাই হোক ভাই কিন্তু অনেক এই দলের প্লেয়ার কিন্তু অনেক বড় একটা অ্যাটেম্প নিয়েছিল, এটা ধরতে পারলি 400। বাইরে আসলে 500, মানলেই 500। টাকা পয়সার ঘোষণা যে দেবে তার কিন্তু সামনে এসে দিতে হবে, কারণ মাইরে দিনে ধরে কিন্তু টাকা দিয়ে রাখবে। 400 দিয়ে পাবে 400 টাকা লাগছে, সামনে আসে টাকা নিয়ে আসে ধরে দিচ্ছি 400। ধরতে পারলি 400। জেনে গেছে সিদ্ধান্ত খেলা কিন্তু হাড্ডাহাড্ডি রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগারের ভাগ। বুলেট নিচ্ছে যে ধরে দিতে পারবে 400 টাকা পুরস্কার ঘোষণা। আপনারা সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে কথা বলবেন না প্লিজ। দেখা যাক কি হয়, বুলেট আনিস কি করতে পারে। 400 বেলা ধরে দাও। খেলা জমে উঠেছে, দর্শক মন্ডলী আসলে প্লেয়ারদের বলতেছি, প্লেয়ারের হাতটা ধরে কোনো সময় মোচড় দেবেন না, মোচড় দিলে কিন্তু তার প্লেয়ারের হাতটা ধরে মোচড় দেবেন না। তো খেলার কিন্তু বিরতি চলমান। উত্তেজনাপূর্ণ খেলা কিন্তু যেটাকে বলে থাকে। শুরু হয়েছে গ্রামীণ হাডুডু খেলার উল্লেখযোগ্য মোমেন্ট। হাফ টাইমের খেলা কিন্তু চলমান। যারা বর্তমানে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দিবেন।
গভীর রাতের লাইভ। এ ভাই এই প্লেয়ার করুক উফারি এই প্লেয়ার করুক ঢুক এই প্লেয়ার করুক বাগে বাগে লড়াই যেটাকে বলে থাকে, আজকে কিন্তু চলমান সেই খেলা। একদম গ্রামীণ উত্তেজনাপূর্ণ হাডুডু ম্যাচ কিন্তু সরাসরি লাইভে রয়েছে খুলনার তেরোখাদা থেকে। দেখতেই পাচ্ছেন আরকান্দি বনাম সেই কি যেন একটা কাজলের দলের মধ্যকার খেলা কিন্তু চলমান। গভীর রাতের গভীর লাইভ। কে কোন জায়গা থেকে বর্তমানে সরাসরি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন সরাসরি কমেন্ট পড়ার সময় কিন্তু আপনারা যে যেখান থেকে সরাসরি যুক্ত রয়েছেন কমেন্ট করে যাবেন। এখন কিন্তু আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি, কারণ খেলা চলাকালীন টাইমে মাইক্রোফোন থাকে অন্যটা, সরাসরি আপনাদের কমেন্টটা কিন্তু পড়া যায় না, বা খেলাটা কিন্তু সরাসরি দেখাতে হয়, কিন্তু তখন কিন্তু কিছু বলা যায় না। এখন কিন্তু বলার সময় কে কোন জায়গা থেকে লাইভে রয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে দিবেন। হাফ টাইম কিন্তু চলমান। সবাই কমেন্ট করে দিবেন কিন্তু কে কোন জায়গা থেকে আজকে লাইভটি সরাসরি দেখতেছেন। না রানিং তো করতে এই প্লেয়ার কে মাসুদ আলম ভাই কুয়েত থেকে দেখছি, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি নাজমুল শেখ, যারা দেখতে খেলাটা কমেন্ট করলে আপনি কি পড়ছেন ভাই? এই যে পড়তেছি তো, শুরু করেছি কমেন্ট পড়া, আপনারা এখন কমেন্ট করতে পারেন। তুষার ঘোষ সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ ভাই সৌদি আরবের ভাই। প্রবাসী ভাইরা কিন্তু এই খেলাগুলো বেশি পছন্দ করে থাকে। খেলার ফলাফল প্রকাশ করেন ভাই। খেলার ফলাফল এখনো কিন্তু কোনো ফলাফল কিন্তু আসেনি, অতএব আরকান্দি 0, এদিকে কাজলের টিমও কিন্তু 0। থেকে কথা বলেন না, রেফারি যে সিদ্ধান্ত চূড়ান্তভাবে গ্রহণ করবে সেটাই চূড়ান্ত হবে। মাসুদ মামা আছে তো সেটা বলতে পারলাম না ভাই। আমি দেখতেছি ওমান থেকে ফয়সাল মজুমদার, ধন্যবাদ ভাই ফয়সাল মজুমদার ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রবাস থেকে আমাদের লাইভ গুলো দেখতেছেন, এতে আমরা খুবই আনন্দিত, খুবই আনন্দিত। কে কোন জায়গা থেকে রয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে দিবেন। আপনাদের এত পরিশ্রমের জন্য, আমার এত পরিশ্রম করে কিন্তু লাইভটা দিচ্ছে আপনাদের খেলাটি দেখানোর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন খেলাটি কিন্তু শুরু হয়েছে আবারও। আটকে ফেলেছে কিন্তু সেই নাইমকে, দুর্দর্শ নাইমকে আটকে ফেলেছে। জেহাদুল ইসলাম বরিশাল থেকে দেখছি, ধন্যবাদ ভাই। দমদিবে বুলেট আনিস, দেখতে পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় খেলোয়াড় সেই বুলেট আনিসের দম। অসাধারণ মোমেন্টে কিন্তু খেলে থাকে বুলেট আনিস। এ নাইম ভাই মাথাটা একটু নিচু করেন। দেখতে পাচ্ছেন বোলার আনিসের দম। খুবই নাটকীয় খেলা কিন্তু চলমান। মাসুদ আলম আমার কথা, ও আচ্ছা ধন্যবাদ ভাই। খেলা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। যারা কমেন্ট করতেছেন, যারা দেখতেছেন লাইভটি দ্রুত কমেন্ট করে দিতে পারেন। গ্রামীণ উল্লেখযোগ্য সেই হাডুডু ম্যাচের
সরাসরি লাইভে কিন্তু যুক্ত রয়েছে আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন ট্যাক ট্যাক করে দম দিচ্ছে কিন্তু সেই কামরুল, দুর্দান্ত কামরুল। কামরুলের দম। প্রথম সেমিফাইনাল খেলা চলমান, এরপর হবে দ্বিতীয় সেমিফাইনাল খেলা, তারপর হবে ফাইনাল খেলা। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই শরীফুলকে, সারা বাংলাদেশ কাঁপানো সেই শরীফুল, বাংলাদেশ ইন্ডিয়ার সেরা খেলোয়াড় শরীফুল। অসাধারণ ভাবে খেলে থাকে কিন্তু শরীফুল, সে কিন্তু নেচে নেচে দম দিয়ে থাকে। দুর্দান্ত মোমেন্টে একজন খেলোয়াড়কে পতন করে নিজ ঘরে ফিরেছে কিন্তু শরীফুল। নাজমুল শেখ, আমি মালয়েশিয়া থেকে দেখছি, আমার এখানে রাত শেষের পথে। ধন্যবাদ ভাই, বাংলাদেশেও রাত শেষের পথে। দেখতে পাচ্ছেন দম দিচ্ছে কামরুল, অসাধারণ মোমেন্টে কামরুলের দম কিন্তু হচ্ছে সেরা মোমেন্টের সেরা দম কিন্তু এটা। এক পাশে কামরুল, অপর পাশে সুহেল, বোলার আনিস, শরীফুল। বর্তমানে খেলাটি কিন্তু চলমান। কামরুলের নৈপুণ্য দেখলাম আমরা আজকে। এমডি শফিকুল ইসলাম, এত রাতে কই খেলা হচ্ছে? এত রাতে খেলা হচ্ছে খুলনার 13 খাদাতে খেলা হচ্ছে। একজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। তোমার বন্ধুরা একজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছে, তো আশরাফুল ভাই কিন্তু ইনজুরিতে পড়েছে, কপালের এদিকে সম্ভবত কেটে গেছে আর কি। তো সেই কাটা কপাল নিয়েই কিন্তু খেলবে, কারণ আপনাদের ভালোবাসা দেখাতে হলে খেলতে হবে। দম দিবে বুলেট আনিস, বন্ধুরা দম দিচ্ছে বুলেট আনিস। দেখতে পাচ্ছেন বুলেট আনিসের দম। দেখতে পাচ্ছেন একজন খেলোয়াড়ের পতন। অতএব একটি পয়েন্ট কিন্তু পেয়ে গেল সেই 13 খাদা বুলেট আনিসের টিম। অতএব কাজলের টিম কিন্তু 0, 13 খাদা 1। শফিকুল ইসলাম ভাই, কোভিড টাইগার কোথায় ভাই? কোভিড টাইগার এখানে নেই, আপনি দুবাই থেকে দেখতেন। ধন্যবাদ ভাই, দুবাই থেকে দেখতেছেন, খুবই ভালো লাগলো। দেখতে পাচ্ছেন দম দিচ্ছে রাজু। দেখতে পাচ্ছেন দম দিবে সুহেল, সেরা খেলোয়াড়ের সেরা দম। সুহেলের দম। নেটওয়ার্ক জনিত সমস্যার জন্য আমাদের খেলাটি একটু বিলম্ব হয়েছিল, তো আবার কিন্তু শুরু হয়ে গেছে।
রাজকুমার সৌদি প্রবাসী কারা কারা বা এখানে আজকে খেলতেছে তেরোখাদা আরকান্দি বনাম কাজলের দল। এখানে একজনের দল নিয়েছে, তার নাম হলো কাজল, তার দল এবং তেরোখাদা। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় যে খেলা, যে দুই দলের ভিতরে অনুষ্ঠিত হবে, সেই দুই দলকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের পরবর্তী আকর্ষণ প্রস্তুত থাকবে রানি হাসান বনাম তেরোখাদা থানা ছাত্র দল। এই টিম খেলা শেষ হওয়ার 2 মিনিটের ভিতরে পরবর্তী দুই টিমকে আমরা মাঠে দেখতে চাই। রানি হাসান বনাম তেরোখাদা থানা ছাত্র দল। খেলা কিন্তু ফাইনাল। নাইমের দম দেখতে পাচ্ছেন, দুর্দান্ত ভাবে নাইম কিন্তু দম দিয়ে যাচ্ছে। সুহেল দম দিচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেক রাত তো, চোখে নিজেরও চোখের ঘুম ঘুম ভাব নিয়ে আপনাদের সাথে যুক্ত রয়েছি। তো যারা লাইভে রয়েছেন আশা করি পরের ম্যাচে এমডি সুমন ভাই বলছেন পরের ম্যাচে থাকবেন। তো চেষ্টা করবো ভাই পরের ম্যাচে থাকার, যদিও গভীর রাত, এত রাতে লাইভ করাটা ঠিক হয় না, তবুও করতেছি একমাত্র আমার ভালোবাসার ভাইদের জন্য। এখন কথা হলো, এর পরবর্তী টাইম থেকে কোনো হাডুডু খেলার ভিডিও করলে আমার আরেকটি পেজ দেশাল টিভি, সেখানে মিডিয়া রিলেটেড কাজ করি, সেখানে লাইভ করব। সেটাকে আর কি এই গ্রামীণ খেলাধুলার ভিতরে নিয়ে আসার চেষ্টা করব। সবাই দেশাল টিভি দেখে সার্চ দিবেন, বাংলাতে দেশাল টিভি, ঠিক আছে? সবাই দেশাল টিভি লিখে বাংলাতে সার্চ করবেন, তাহলে আমার চ্যানেল কিন্তু পেয়ে যাবেন, দেশাল টিভি। সেখানেও কিন্তু এই উল্লেখযোগ্য খেলাগুলো দেখানো হবে। আপনারা সবাই সেটাও লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন।
নাইমের দাম হচ্ছে কিন্তু ভাই আপনারা বাইরের থেকেও সিদ্ধান্ত নিতে যাবেন না। রিফারি আছে, রিফারি যে সিদ্ধান্ত নেবে সেটাই রাইট। বাইরের থেকে কথা বলবেন না। মায়ের কি মায়ের না, রিফারি বলো বলবো। আপনারা বাইরের থেকে কথা বলবেন না। রেফারি যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। রেফারি যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত দয়া করে বাইরে থেকে কেউ কোনো সিদ্ধান্ত দেবে।